এই সময়ে এসে যদি এই সমস্ত খাবারগুলা কিনে খেতে হয় আমি মনে করি তাহলে তাদের ব্যর্থতা। যারা কিনে খান, এত মজার, মজার খাবারগুলা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন একদম সহজভাবে। আজকে আমি আপনাদের সাথে এই যে আ যেটা হচ্ছে পরোটা রোল কিংবা শর্মা যাই বলেন না কেন রেসিপিটা শেয়ার করব। চলেন তাহলে। ১ম এ হচ্ছে আমি তো চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম। আদা রসুনের বাটা, মরিচ গুঁড়া তারপর হচ্ছে জিরা, ধনে, লবণ এগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম। একটুখানি লেবুর রসও দিয়েছি। ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রেখে এখন সরিষার তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি। মানে চিকেন যেভাবে মেরিনেট করা হয় মূলত সেভাবে একটু টমেটো সস দিতে পারেন, টক দই থাকলে দিতে পারেন অথবা লেবুর রস যেকোনো একটা দিলেই হবে। আর মরিচের গুঁড়া একটু লবণ, হলুদ, আদা রসুন এই আরকি। জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মানে গরম মসলা যেটা মেরিনেট করে রেখেছিলাম। এখন হালকা আছে দেখেন আমি ভালো করে একটু সিদ্ধ করতে হবে কিন্তু। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি যাতে এটা একটু সেঁকে নিচ্ছিলাম চুলার উপর এইভাবে, যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি যেটা হচ্ছে পুরা, পুরা একটা ভাব, স্মোকি ভাব এটা থাকলে একটু খেতে বেশি ভালো লাগে। আ যাই হোক এভাবে করে একটু পুড়ে নিচ্ছিলাম সরাসরি। তারপর আমি এগুলো শেডেড করে নিয়েছি। আর ক্যামেরাতে সেগুলো আর দেখালাম না আসলে। আ এই যে এখানে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, চিকেন সেটা আমি শেডেড করে রেখেছি। পাতাকপি আমি চিকেনের যে মরিচ মসলাটা ছিল সেটাতে একটু ভেজে নিয়েছি। ওই যে পাতাকপি, গাজর আর হচ্ছে এখানে আমি শসা কুচি করে রেখেছি দেখতে পাচ্ছেন। সবকিছু আগে থেকে রেডি করা থাকলে আসলে খুবই সহজ এই মজার রেসিপিগুলা। এখানে আমি আটা নিয়েছি, লবণ, টক দই দিচ্ছি আমি। আটা দিয়ে বানাবো পরোটাটা। একটু চিনি, একটু লবণ, টক দই আর হচ্ছে এই যে সয়াবিন তেল দিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করব। আর সকাল, সকাল উঠে হচ্ছে আমি এটা করে নিচ্ছিলাম। ১ম এ একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। হাতেই করবেন একটু ডলে, ডলে ভালো করে যত মাখা হবে ততই পরোটাটা সফট হবে। এই যে গোল, গোল করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি মানে বেলে নিয়েছি আরকি। এক হাতে মোবাইল রেখেছি। তাই আরেক হাতে আমি ভিডিও করছিলাম এভাবে করে। পরোটা তো সবাই বানাতে জানেন আসলে। ১ম এ একটু সেঁকে নিচ্ছি পরোটাটা। তারপর হচ্ছে আমি অল্প তেলে পরোটাটা চিপে, চিপে ভেজে নিব। ১ম এ সেঁকে নিলে হচ্ছে পরোটা ভালো হয়। তারপর হচ্ছে তেলটাও কম টানে এই যে দেখেন। এখন এসেছি বানাতে কত সুন্দর পরোটা হয়েছে দেখেন। আমি একটা হচ্ছে নিচে যেই বেকিং পেপার সেটাও দিয়ে দিয়েছি। এখন পরোটাটা দিয়ে জাস্ট আমি এখানে উম আ যেটা মেয়োনিজ সেটা স্প্রেড করে দিচ্ছি। আমি মেয়োনিজের রেসিপিটাও দিয়ে দিব। মেয়োনিজটা অবশ্যই রেসিপি দিয়েছি তারপরেও আবার দিব। দেখেন এত ক্রিমি হয় এই মেয়োনিজটা। আমি আজকে হচ্ছে আলু দিয়ে সিদ্ধ ডিম দিয়ে আমি করেছিলাম এই মেয়োনিজটা। যাই হোক খুব ভালো করে মেয়োনিজটা স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস থাকলে সেটাও দিতে পারেন। আমার বাচ্চারা মেয়োনিজ দিয়েই খেতে চায়। আসলে অন্য কিছু এতটা পছন্দ করে না। এটা দিয়েই তাদের কাছে বেশি মজার মনে হয় আরকি। যাই হোক এরপরে আমি এখানে শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, তারপর হচ্ছে পাতাকপি, চিকেন সব দিব এক, এক করে। আমি পাতাকপিটা একটু হালকা ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এই যে পাতাকপিটা আমি যে চিকেনের যে মসলা ছিল সেটাতে একটুখানি আমি সটে করে নিয়েছি আরকি। আ পাতাকপিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আমি টমেটো, তারপর কাঁচামরিচ কয়েক টুকরো দিয়ে দিব কুচি করা আরকি। ঝাল খেতে চাইলে দিয়ে দিবেন কাঁচামরিচ, আর না খেতে চাইলে স্কিপ করবেন। দেখেন, তারপর দিয়ে দিব চিকেন। চিকেন যার যতটুকু খুশি মতো দিয়ে দিবেন। বেশি দিলে বেশি মজা, এরকম আরকি। যাই হোক, যেহেতু এতগুলা সবজি ফ্রেশ, ফ্রেশ সবজি পাশাপাশি মেয়োনিজ দিয়েছি, আ সাথে চিকেন, এটা তো আসলে মজা হওয়ারই কথা। সবকিছু দিয়ে আমি জাস্ট এখন ফোল্ড করে নিব। আসলে একদম রেস্টুরেন্টের মতন এই আম আ ব্রে পরোটা কিংবা আ শর্মা যেটাই বলেন না কেন, পরোটা রোল কিংবা শর্মা আপনারা যে যেটাই বলেন না কেন খুবই মজার হয়। দেখেন আমি এটাকে আ রেস্টুরেন্টে যেভাবে ফোল্ড করে আমি ঠিক সেভাবেই ফোল্ড করব। নিচের থেকে একটুখানি এভাবে ১ম এ ফোল্ড করে নিলাম। তারপর ২ সাইড থেকে আরকি এভাবে করে নিয়ে নিচ্ছি। এই যে। তাহলে একদম খুব সুন্দর করে সিল হয়ে গেল। আর হচ্ছে আ কোনো সাইডে দেখা যাবে যে পড়বে না, খেতে সুবিধা হয় আরকি। এভাবে করে টিফিন কিংবা অফিসেও আপনারা দিতে পারেন। এটা কিন্তু কোথাও আপনারা যদি বেড়াতেও যান, হালকা পাতলা ওখানেও সাথে করে নাস্তা হিসাবে নিয়ে যেতে পারেন। এই যে দেখেন আমি হচ্ছে যে বেকিং পেপার সেটা দিয়ে খুব সুন্দর করে এভাবে করে সিল করে দিয়েছি। খুবই মজার হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট পাশাপাশি একটা শেয়ার দিয়ে দিবেন।
আ কেমন লেগেছে কিংবা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। এই যেভাবে করে আরকি আমি সবগুলা বানিয়ে নিয়েছি। সকাল বিকালের নাস্তা, টিফিন কিংবা অফিসেও দেওয়া যায়, মেহমান আসলেও দেওয়া যায়। অসম্ভব মজার আসলে একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর দেখতে এত সুন্দর, এত লোভনীয় হয়েছে। আমার মেয়েরা তো খুবই খুশি হয় এভাবে বানিয়ে দিলে। আমি সবসময় আসলে এভাবেই বানিয়ে দিই একেকবার একেক রকম